একটা কথা, সারা জীবন তো দেখলাম গরুর গাড়ি ঘোড়ার গাড়ি, কিন্তু বাঘের গাড়ি তো কোনোদিন দেখি নাই। মঞ্জিল টিভি। আপনারা কি যাবেন নাকি সাহেব? হ্যাঁ হ্যাঁ যাবো তো। তাই গাড়িটা কি আপনার? তাই এটা কি ঘোড়ার গাড়ি না গরুর গাড়ি? আরে ভাই, এটা ঘোড়ার গাড়িও না গরুর গাড়িও না, এটা হচ্ছে বাঘের গাড়ি। বাঘের গাড়ি? ও মা গো, বাবা বাঘ! আরে 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 ভয় পাবেন না। আরে এগুলো আমার পোষা বাঘ, এগুলো আপনাদের কোনো ক্ষতি করবে না। সেইটা নয় বুঝলাম, তাই বলে কি আপনি বাঘ দিয়ে গাড়ি চালাবেন? যদি কোনো অঘটন ঘটে পড়ে? আরে না সাহেব, কোনো অঘটন ঘটবে না, নিশ্চিন্তায় উঠে পড়েন তো। বাপরে বাপ, আমি কিন্তু অনেক ভয় পেয়ে গেছিলাম, কিন্তু এখন কিন্তু খুবই ভালো লাগতেছে। হ হ, ভালো তো লাগবেই, শত হইল তো বাঘের গাড়িতে উঠছি। কিন্তু একটা কথা, সারা জীবন তো দেখলাম গরুর গাড়ি ঘোড়ার গাড়ি, কিন্তু বাঘের গাড়ি তো কোনোদিন দেখি নাই। এইটা আবার কোন জায়গা থেকে আবিষ্কার করলেন রে ভাই? আরে সাহেব, এইটা হইল আমাগো বংশের ঐতিহ্য। আমার বাপে সিংহ দিয়া হাল চাষ করাইতো, আর আমার দাদা ডাইনোসরের পিঠে বৈশা সারা দেশ ভ্রমণ করতো, আর আমি বাঘের গাড়ি দিয়া যাত্রী টানতেছি। ও তাই, আপনাগো এত বাহাদুরি। যাই হোক, এইখানে নামাই দেন, পয়সা পড়ছি। মা, ও মা, আরে দেখো আমরা আইছি। মন্টু, আইসিস বাজান, ভালো করছিস। বউরে নিয়ে তাড়াতাড়ি ঘরে যা। আহারে, আসতে কত কষ্ট হয়েছে। যা মা যা, তাড়াতাড়ি ঘরে যেয়ে কিছু খাওয়া দাওয়া কর। তাড়াতাড়ি ঘরে যেয়ে খাওয়া দাওয়া করবো মানে? আমার বাপের বাড়ি কি কিছু নাই? আমরা কি না খেয়ে আসছি? তোরে তো আমি খারাপ কিছু কই নেই রে মা। তুই তো দেখতেছি আমার পর রাগ হয়ে গেলি। রাগ হবে না কি করবে? আমার বাপের বাড়ি কি আপনার গোবারের মতো ভাঙাচোরা নাকি? আমার তো এখানে আসলেই মাথা খারাপ হয়ে যায়। যত সব জীবনটাই বরবাদ হয়ে গেল। হায় আল্লাহ, এ আমি কি বউ পাইলাম! গরিবের ঘরে দেখি বড় লোক বউ। হায় রে আমার কপাল! আসার সঙ্গে সঙ্গে তোমার মা এগুলো কি শুরু করছে। শুধু এই জন্যই আমি আসতে চাইনি এইখানে। কি কইছে আমার মা তোমারে? খারাপ কি কইছে? কি কয় নাই খারাপ সেইটা কও। কেন, আমার বাপের বাড়ি কি কিছু নাই যেখানে আসার সঙ্গে সঙ্গে খাইতে হবে? যা খাওয়ার দরকার তো বাপের বাড়ি থেকে খেয়ে আসছি। এখানে আছে কি খাওয়ার যে খাবো? কেন এখানে কি খাওয়ার কিছুই নাই? আছে মোটা চালের ভাত আর ডাল, এছাড়া আর কি আছে? সব কি তোমার বাবার বাড়িতেই আছে? কেন জানো না আমাদের পরিবেশ কি তোমাদের পরিবেশের মতো এমন নাকি? আমি এই পরিবেশে থাকতে পারবো না। আরো বেশি যন্ত্রণা হচ্ছে তোমার মা। আসার সঙ্গে সঙ্গেই তোমার আমার বকা শুনতে শুনতে মাথাটা ঝালাপালা হয়ে গেছে। খবরদার, আমার মার ব্যাপারে তুমি আর একটা বাজে কথাও বলবা না। কি তাই নাকি? মারে এত ভালোবাসো তো বিয়ে করছো কেন? কি কইলা? আমার মা তোমার এত ভালোবাসে, নিজের মেয়ের মতো আদর করে, ভাত মা খাইয়ে খাওয়াই দেয়, তার নামে তুমি এত বড় কথা কইতে পারলা? আজকে তোমার একদিন কি আমার একদিন, আজকে তোমারে জন্মের মতো শিক্ষা দিয়ে ছাড়বো। না না বাজান, ওরে কিছু কইস না। আরে ও তো পুরা পাইন মানুষ, আর ও তো আমার মেয়ের মতো। ও যা কইছে কোক, তাতে আমি কিছু মনে করি নাই। মা তুমি সইরে যাও, আজকে ওরে আমি জন্মের মতো শিক্ষা দিব। না রে বাজান, আমার সারা জীবনের আশা আমার ছেলের বউ রে আমি মেয়ের মতো আদর করব, যত্ন করব, মাঝে মাঝে শাশুড়ও করব, কিন্তু তোরে আমি কিছু কইতে দেব না। দেহ মায়ের ভালোবাসা দেহ, আর সেই মায়েরে তুমি কত কিছু কইছো। আরে এখনো সময় আছে, ভালো হয়ে যাও, নাইলে কপালে কষ্ট আছে। মা, আপনার মনে এত আশা, আপনি আমার মেয়ের মতো আদর করবেন, আর আমি আপনারে কত কষ্ট দিছি। আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন। আমি আর এরকম জীবনও করব না। আমি সারা জীবনই আপনার মেয়ের মতো হয়ে থাকবো। সাবস্ক্রাইব করুন মঞ্জিল টিভি, আর পছন্দের ভিডিও দেখতে ডিসপ্লেতে ক্লিক করুন। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।